পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্য পাওয়ার শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পূজনীয় বাবাদের চরণে আমার প্রণাম জানাই। পূজনীয় অবিন্দার চরণে প্রণাম জানাই। ঠাকুর পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। এবং যারা শুনছেন বা শুনবেন চেনা অচেনা সকল সত্তাবাহীদের ইষ্ট সান্নিধ্যে থাকা সকল কর্মীবৃন্দ, দাদা মায়েদের, গুরুজনদের, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্ম আলোচক এবং যারা ঠাকুরকে নিয়ে সেই অনুরাগী ভক্তমণ্ডলীদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা, জয় গুরু জানাই। আমার তেমন জ্ঞানের আলো নেই। আমি বিভিন্ন আলোচনা বই বা আজকাল অনলাইনের মাধ্যমে সেই বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্ঞানী গুণীদের যে ঠাকুর ভাবধারার উপরে আলোচনা শুনে আমি নিজে অনুপ্রাণিত, আপ্লুত হয়ে আপনাদেরকে আমি সেটাই শেয়ার করছি। কারণ ইষ্ট প্রতিষ্ঠাই সবার মাঝে করতে চাই। তো ঠাকুর এখানে বলেছেন যে প্রত্যেক মার ভিতরেই তিনি জাগ্রত। শ্রী ঠাকুর বলেন প্রতিটি সন্তানের অন্তর্নিহিত অস্তিত্বের কাঠামো ওই মাই নিহিত আছেন। আর অপূরমান ইষ্ট তার সার্থক কেন্দ্র। এই সাধনার বিজয়ী হয়ে ওঠো তোমরা। তাই আমরা দেখি যে প্রত্যেক সংসারের যে মায়েরাই সেই 10 হাত বলে যে ওনারা নিজের স্বামীকে সামলান, ছেলে মেয়েদের সামলান, অতিথি সামলান, তারপরে সংসারে যাবতীয় সবাইকে এবং শ্বশুর শাশুড়ি হোক বা যত আছে সবাইকে সামলিয়ে চলে। সেটাকেই 10 হাতের দুর্গা বলে। তো সেই যখন শরতের আগমনে 10 দিক ঝলমল হয়ে ওঠে, শারদ পাতে যখন সোনালি রোদে প্রকৃতির আনন্দে উদ্ভাসিত হয়, তখনই আমরা দেখি মা আসছেন। মা ভগবতীর পূজা তখন চারিদিকে প্রস্তুতি চলতে থাকে। তো মা আমার দুর্গতি নাশিনী দেবী, সেই দুর্গা বরাভয় হাতে তিনি আসছেন বারবার। তিনি দশভুজা দশপ্রহরণ ধারিণী অসুরদলনী মা। তো তাকে পূজার মধ্যে দিয়ে যেন আমরা শক্তি লাভ করি, অসৎ নিরোধী পরিক্রমী হতে, যোগ্যতা ও দক্ষতায় চলনে চরিত্রে আমরা যেন সত্তাপোষণী বৃদ্ধি তৎপর হয়ে উঠি, প্রবৃত্তি কেন্দ্রিক পথে না চলে ইষ্টকেন্দ্রিক হয়ে উঠি, মনের অসুরকে নিধন করে প্রকৃত আনন্দের অধিকারী হয়ে উঠি। তবেই দেবী দুর্গার পূজা সার্থক হয়ে ওঠে আমাদের জীবনে। আর ওই মার দুর্গার জীবন্ত রূপেই আমরা প্রত্যেকের ঘরে ঘরে নিজের মার ভিতরেই অনুভব করি। সেই জন্যেই তিনি বললেন যে প্রত্যেক মায়ের ভিতরেই তিনি জাগ্রত। তাই আদর্শহারা ইষ্টহারা অনন্ত জীবনে আসে বিশৃঙ্খলা, নানাবিধ সমস্যা, জীবনে সার্থক হয় না, তমস্যায় রয়ে যায়। তাই শ্রী ঠাকুর বলছেন আদর্শহারা অনিয়ন্ত্রিত জীবনে যে স্ফূর্তি তা দুষ্ট প্রতিক্রিয়ায় আসবেই, সে আজই হোক আর কালই হোক। কিন্তু আদর্শকে কেন্দ্র করে মানুষের জীবনে যে উৎসাহ, উদ্দীপনা, আনন্দ তা ক্রমাগত বেড়ে চলে। ইষ্ট আমাদের জীবনের মূল কেন্দ্র, সত্য শিব সুন্দরের জীবন্ত বিগ্রহ। তার অনুশাসন মেনে জীবনে চলার মধ্যে দিয়ে তার পূজা সার্থক হয়ে ওঠে আমাদের জীবনে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই আমাদের জীবনে একমাত্র কাজ। শ্রী ঠাকুর চান সর্বদাই যেন আমরা ইষ্ট নেশায় মাতাল হয়ে থাকি, জীবন সুনিয়ন্ত্রিত হয়ে উঠে তাতে। তো সেই লক্ষ্যেই বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদেরকে নিয়েই চলেছেন। ঠাকুর যখনই অমরধামে চলে গেলেন তখন শ্রী শ্রী বরদাও এভাবে নিয়ে চলেছিলেন। তো আচার্যদেব শ্রী দাদা সবাইকে প্রেরণা উৎসাহ দিচ্ছেন ইষ্টপথে চলার জন্য। তো সবাইকে নিয়েই সেই ইষ্টের অভিষ্টের লক্ষ্যে চলেছেন। তো এখানে আমি এক ঠাকুরের দয়ার কথায় এক দাদা তার ছেলের জীবন কীভাবে ফিরে পেয়েছিলেন সেটা আমি আলোচনায় পড়েছিলাম। শ্রদ্ধেয় শঙ্কর কুমার মণ্ডলরা সেটা সেটা এখানে বলেছিলেন, সেটা আমি বলার চেষ্টা করছি। শ্রী ঠাকুরের সৎনাম নিয়ে আমরা তাকে মাথায় নিয়ে যারা চলেন, তারা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে বিভিন্ন অবস্থায় তার দয়া সতত অনুভব করেন। তিনি আমাদের রক্ষা করে চলেন। মা যেমন আপদে বিপদে ছেলেকে রক্ষা করে তার পাশে দাঁড়ায়, শ্রী ঠাকুরও তেমনি সবসময় আপদে বিপদে আমাদের রক্ষা করে চলেন, আমাদের দুর্গতি নাশ করেন। আচার্যদেব শ্রী দাদা সেই জন্য মাঝে মাঝে বলেন ঠাকুরকে মাথায় নিয়ে চললে কোনো অদৃষ্ট কিছুই করতে পারবে না। তিনি সমস্ত গ্রহের নিয়ন্ত্রা, তাকে স্মরণ করলে গ্রহদোষ সব চলে যায়।
কোনো গ্রহ কিছু করতেই পারবে না। সাময়িক হয়তো কিছু কষ্ট হতে পারে, কিন্তু প্রায় আমরা ঠিকভাবে ঠাকুরের পথে না চলে বিভিন্ন সমস্যাকে ডেকে আনি। শ্রী ঠাকুর নিজেই বলেছেন, ইষ্ট স্বার্থী হলে সব গোলমাল চুকে যাবে। মানুষ বহু স্বার্থী হয়, তার জন্য অর্থ সমস্যা, রোগ, মামলা, মোকদ্দমা, অশান্তি এবং অন্য যত বিভ্রাট। তো আমি যার স্বার্থ হই, আমাকে যে দেয়, আমার জন্য যে করে, তার ভালোই হয়। আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ডতে আছে এটা। তো আমাদের বেঠিক চলা সত্ত্বেও, ঠিকভাবে ঠাকুরের না হওয়া সত্ত্বেও তার অহেতুক দান ও অশেষ দয়া আমরা পেয়ে থাকি। বিভিন্ন সমস্যা থেকে উদ্ধার পাই, দুরাগ্য ব্যাধির হাত থেকে মুক্তি লাভ করি। অনেকের এরকম অভিজ্ঞতা আমরা আলোচনার পাতায়, বিভিন্ন পত্র পত্রিকার আলাপ আলোচনায় জেনে থাকি। আমাদের জীবনে এরকম ঘটনা অনেক ঘটে থাকে, তার দয়া আমরা অনুভব করি। তো দাদা বলছেন যে শ্রী ঠাকুরের দয়া, শ্রী পিতৃদেব, শ্রী দাদার আশীর্বাদে তার মৃতপ্রায় ছেলের জীবন কিভাবে ফিরে পেলেন। তো ওনার দুইটি ছেলে ছিল। বড় ছেলে আরও ছোট ছেলে, দুইজনেই দুপুরবেলা আঁকার কাজ দিয়ে ওনার স্ত্রী কাজে ব্যস্ত ছিলেন। তেমন সময় দেখা গেল বড় ছেলেটির হাত পা বেঁকে যায়, মুখে দিয়ে লালা পড়ে, চোখ উল্টে যায়, গোঙাতে থাকে। তখন ছোট ছেলেটি মাকে ডেকে নিয়ে আসে। মা দেখে মানে অধীর হয়ে বললেন, কি করবেন। এরকম চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে চোখে জল ঝাপটা দেয়। তখন সে জ্ঞানটা ফিরে আসে, কাউকে চিনতে পারে না। তো উনি অফিসে ছিলেন, ওনাকে এক প্রতিবেশী খবর দিয়ে নিয়ে আসেন সেই দাদাকে। তো ওনারা ডক্টরকে দেখানোর পর সেই ডক্টরের সামনে ছেলেটি স্বাভাবিক অবস্থা বলছেন, তো এখন তো আমি কিছু দেখতে পাচ্ছি না ওনার। যাই হোক, যখন এরকম হয়েছে ওকে ইজি সিটি স্ক্যান করতে দেন। তো সিটি স্ক্যান যখন আবার নেক্সট দিন আবার এরকম হলো ফিটের মতো, তখন বললো যে এটা কনভালশনেই হতে পারে। তো যাই যখন সিটি স্ক্যান এগুলো করা হলো, দেখা গেলো ব্রেনে সিস্টের মতন কিছু আছে। তো ওকে সেই অ্যান্টি ড্রাগস দেওয়া হলো কনভালশনের। এটা খেয়ে তো ও শয্যাশায়ী হয়ে গেল। সেই চোখর ছেলে খেলাধুলা করতো, এখন দাঁড়াতেই পারে না, পায়ে জোর নাই, এবং বিছনায় শুয়ে পড়লো, নেতিয়ে গেল। ওর এই অবস্থা দেখে আরও এর মধ্যে পার্শ্বক্রিয়া হলো ওষুধের, সারা শরীরে লাল চাকা চাকা দাগ হয়ে গেল। ডক্টরকে বলা হলো, তো ডক্টর ওষুধ চেঞ্জ করলেন, কিন্তু সে বিছনায় এরকম নেতিয়ে পড়লো, শরীর খাওয়া দাওয়া নাই, পেচ্ছাপ দিয়ে রক্ত পড়া আরম্ভ হলো। তখন উনি দাদা, শ্রী ঠাকুর, শ্রী বরদা, শ্রী বর্মার ছবির সামনে প্রার্থনা জানাতে লাগলেন ছেলের দ্রুত আরোগ্যের জন্য। তো প্রতিবেশী একজন আর ভালো একজন বিশিষ্ট চিকিৎসককে, চাইল্ড স্পেশালিস্টকে ধরে নিয়ে আসলেন। তো বাচ্চাকে দেখে বললেন, আরে ও তো একদম খুবই সিরিয়াস অবস্থা, ওকে ভর্তি করতে হবে, নাহলে ওর চোখ বা কিডনি নষ্ট হয়ে যেতে পারে। তো সঙ্গে সঙ্গে ওনারা ঠাকুরের সামনে বসে কাঁদতে লাগলেন, দয়ালের চরণে ছেলের প্রাণ ভিক্ষা চাইলেন। তো সেই ডক্টরের কথা মতো আবার হসপিটালে ভর্তি করলেন। তো 48 ঘন্টা সময়ের জায়গায় 24 ঘন্টায় ওর উন্নতির লক্ষণ দেখা গেল ছেলেটির, কিন্তু সিস্ট তো কিছু হলো না। তো আবার ঘরে ছুটিতে আসার পর দেখা গেল ওর হাত পা আবার কাঁপা। তখন ওনাদের প্রতিবেশীরা বললো যে দক্ষিণ ভারতে ভেলোরে নিয়ে যান। তো ওনারা ভেলোরে যাওয়ার জন্য রেডি হলেন। তো ভাবলেন যে তার আগে দেওঘরে গিয়ে শ্রী দাদার কাছে আমরা এটা নিবেদন করব। তো ওখানে গেলেন দেওঘরে, সদ্য সঞ্জীব দাকে ঘটনাটা সব বললেন। সঞ্জীব দা বললেন যে দাদার তো জ্বর, কয়দিন নামেননি নিচে। ওনার মনটা খুব খারাপ হয়ে গেল যে দাদার সাথে আর তাহলে দেখা হলো না নাকি। যাই হোক, পরদিন সকালে সদ্য সঞ্জীব দার সহায়তায় সেই নিবেদন হলেন। আচার্য দাকে বললেন, তো সেই আচার্য দা প্রার্থনা মানে সেই আশীর্বাদ করলেন ওনাদেরকে, আর বললেন যে ওনাদের পরিকল্পনাটা শুনে বললেন, যাবি নাকি? ঠিক আছে যা, এরকম বললেন। যাই হোক, অনেক কাঠ খড় পুড়িয়ে ট্রেনের টিকিট জোগাড় করে ওনারা ভেলোর গেলেন। সেখানে খ্রিস্টান মেডিকেল কলেজে ছেলেকে নিয়ে গেলেন, অপারেশন করতে হতে পারে ভাবে অনেক টাকা পয়সাও জোগাড় করে নিয়ে গেলেন। তো ওখানে যাওয়ার পরে ওনাকে আবার সিটি স্ক্যান করতে বলা হলো। দেখা গেল যে রিপোর্ট দেখলেন যে কোথাও তো কোনো স্পট নাই, সিস্ট উধাও। ওখানকার সিনিয়র ডক্টররা দেখলেন যে ওর কোনো সিস্টেই দেখা গেল না। ওনারা ভীষণ আশ্চর্য, কী করে হলো? যা ওষুধ ছেলেকে দেওয়া হয়েছে তা তো ঠিকই ছিল না। প্রথম সাক্ষাতে ওখানে ডক্টররা বলেছেন, তাহলে রোগটা সারলো কীভাবে? একেই বলে মিরাকেল, বিচারের ফল আমাদের বুদ্ধির বাইরে। যাই হোক, ওষুধ বন্ধ করে দিতে বলা হলো। মাসখানেক পরে 50 পয়সা দামেরই সেই ট্যাবলেটটা খাওয়ালেন, কিন্তু সেই ছেলে আর পরমপিতার দয়া, শ্রী পিতৃদেব, আচার্যদেবের, শ্রী দাদার আশীর্বাদে ছেলে সুস্থ এবং সে সফট ইঞ্জিনিয়ার।
তো যখন ব্যাঙ্গালোরে সে প্রতিষ্ঠানে বড় প্রতিষ্ঠানে কর্মরত, প্রথম মাসের মাইনা শ্রী দাদার চরণে নিবেদন করায় দাদা জমা দিয়ে অর্ঘ্যপ্রশস্তি ওর কাছে সবসময়ের জন্য রাখতে বললেন, যে অর্ঘ্যপ্রশস্তি সবসময় রক্ষা কবচের মতো ওকে রক্ষা করবে চলবে। এইভাবে যে তার মানে ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা শেষ করা যায় না। উনি আজ সব আচার্য পরিবার ইষ্ট পরিবার সবার মাঝে আছেন। সেই সব পূজনীয় বিঙ্কিদাই হোক, পূজনীয় সিপাহীদের হোক, এবং সেই ইষ্ট পরিবারের সবাইকে এরকমই দয়া দেখিয়ে চলছেন। জয়গুরু। এখানে আমি শেষ করছি। আপনাদের সবার শরীর ভালো থাকুক, ইষ্টমুখী হয়ে সবাই চলতে থাকি আমরা।